মৌলভীবাজারের ১০ নং নাজিরাবাদ ইউনিয়নের গোবিন্দপুর বাজারে অবস্থিত এম মসলন মিয়া কেজি অ্যান্ড হাই স্কুল থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অর্জিত হয়েছে সন্তোষজনক ফলাফল। এবছর বিদ্যালয়টি থেকে সর্বমোট ১৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১৩ জন। পাশের হার ৮১.২৫%। প্রতিষ্ঠানটির এই ধারাবাহিক সাফল্যে একজন শিক্ষার্থী জিপিএ ৫ পাওয়ার গৌরব অর্জন করেছে। আনন্দিত জিপিএ অর্জন করতে পেরে, কারণ আমার এই ফলাফল আমার শিক্ষকবৃন্দ এবং আমার মা বাবা ভাই মুখে হাসি ফোটাতে পেরেছে। এর থেকে বড় কিছু কি হতে পারে। আমি অনেক বেশি আনন্দিত। এটাই বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায় বিজ্ঞান বিভাগ থেকে একজন পরীক্ষার্থী অংশ নিয়ে জিপিএ ৫ পেয়ে শতভাগ পাশের ধারা বজায় রেখেছে। অন্যদিকে মানবিক বিভাগ থেকে ১৫ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ১২ জন। বিদ্যালয়ের চমৎকার সাফল্যে আনন্দ ও উদ্দীপনা বিরাজ করছে শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকদের মাঝে। বিদ্যালয়ের প্রতি আস্থা প্রকাশ করে একাধিক অভিভাবক জানান, শিক্ষকদের নিয়মিত তদারকি, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সচেতনতার বলেই আজকের এই অর্জন। আগামীতে প্রতিষ্ঠানের শিক্ষার মান আরও সুউচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। আন্তরিকভাবে কাজ করার জন্য এই রেজাল্ট হয়েছে। শিক্ষকরা যদি আন্তরিকভাবে কাজ করতো না, তাহলে রেজাল্ট হইতো না। আমরা যে প্রতিষ্ঠানের মালিক যিনি, উনিও যথেষ্ট পরিশ্রম করেছে, যদিও বাইরে থাকে, তো সবসময় যোগাযোগ রাখছে, যার কারণে আমাদের এই ফল হয়েছে। এবং তারা যথেষ্ট পরিশ্রম করছে। আমাদের শিক্ষকগুলা স্টুডেন্টের বাড়িতে গেছে এবং খোঁজখবর নিচ্ছে, সবসময় ওরা সহযোগিতা করছে, এর জন্য এই ভালো রেজাল্ট। আমরা এই স্কুলের উত্তর সাফল্য কামনা করি। অভিভাবক হিসাবে আমি গর্বিত যে আমার বোন এবার এসএসসি পরীক্ষার্থী এবং সে সাফল্যের সাথে এম মসলন মিয়া কেজি হাই স্কুল থেকে A+ অর্জন করেছে এবং তার সাফল্যের অগ্রযাত্রা যেন আগামীতে বহাল থাকে এই কামনা করি। এবং বিশেষ করে বলতে হয় এম মসলন মিয়া কেজি হাই স্কুলের শিক্ষকবৃন্দের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। ওদের আন্তরিক এবং সহযোগিতাপূর্ণ এবং ওদের যে দায়িত্ববোধ নিয়ে পড়ার পাঠদানের মাধ্যমে এবং গার্ডিয়ান এবং স্টুডেন্টের সাথে সম্পর্কিত রেখে ওনাদের কার্যক্রম সে অব্যাহত রেখেছিলেন, তার ফলশ্রুতি আজকের এই A+ এবং এই বিদ্যালয়ের রেজাল্ট প্রাপ্তি। আমি আমার রেজাল্টে অনেক খুশি, কারণ আমি একটা খুব ভালো রেজাল্ট করতে পারছি, স্কুলের জন্য একটা ভালো রেজাল্ট আনতে পারছি। আমার আশা ছিল না যে আমি এরকম একটা রেজাল্ট করব, তাও আমি অনেক হ্যাপি। আমার মা বাবা সবাই হ্যাপি। আমার নাম দিব্য দেবনাথ। আমি এম মসলন মিয়া কেজি হাই স্কুলে ষষ্ঠ শ্রেণীতে এসে ভর্তি হয়েছিলাম এবং এই বছর আমি এম মসলন মিয়া কেজি হাই স্কুল থেকে ভগবানের অশেষ কৃপায় A গ্রেড অর্জন করি। স্কুল থেকে আমার ফুল সাপোর্ট এবং ফ্যামিলি থেকে ফুল সাপোর্ট পাওয়ার কারণে আমি এক্সামে এবার ভালো পয়েন্টে পাস করছি। আমরা ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদের প্রিয় এসএসসি শিক্ষার্থীদের অংশগ্রহণকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। তোমরা দীর্ঘদিনের পরিশ্রমের অধ্যবসায়, আত্মবিশ্বাসের মাধ্যমে এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করেছো। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। তোমাদের এই সাফল্য আমাদের মতো জুনিয়র শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা। আমরা আশা করি ভবিষ্যতেও তোমরা তোমাদের মেধা পরিশ্রম দিয়ে আরো বড় সাফল্য অর্জন করবে এবং পরিবার, শিক্ষক ও দেশের মুখ উজ্জ্বল করবে ইনশাআল্লাহ। প্রথমে বলতে চাইবো আমার পয়েন্ট এসেছে 4.17। হ্যাঁ, হয়তো এটা আমার প্রত্যাশা অনুযায়ী কিংবা যথেষ্ট নয়, তবুও এটা আমার পরিশ্রমের ফল, আমার মা বাবার সাপোর্ট এবং শিক্ষকের গাইডেন্সের ফল। তাই আমি এই ফলাফলকে সসম্মানে গ্রহণ করব। এবং যেহেতু আমার সামনে সুযোগ রয়েছে ভালো ফলাফল করার, তাই আমি চেষ্টা করব সামনে আরো ভালো ফলাফল করার এবং আমার শিক্ষককে গর্বিত বোধ করার যে ওনারা যার প্রতি বিশ্বাস করেছেন, তাই আমি যেন ওনাদের মুখ রাখতে পারি। এবছর আমাদের বিদ্যালয়ের এসএসসি শিক্ষার্থীর রেজাল্ট অত্যন্ত ভালো হয়েছে। এই সম্পূর্ণ ক্রেডিটটা আমাদের এবারের এসএসসি শিক্ষার্থীদের উপর দেওয়া যায়। তারা অত্যন্ত কঠোর পরিশ্রম এবং দায়িত্বশীলতার সাথে পরিশ্রম করে তারা এই রেজাল্টটা অর্জন করছেন। আসলে আমরা আমাদের শিক্ষার্থীদের নিয়ে অনেক আশাবাদী ছিলাম। আলহামদুলিল্লাহ আমরা এই আশানুরূপ ফল পেয়েছি। 2019 সাল থেকে আমাদের বিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছে। এরপর থেকে এসএসসি 4টি ব্যাচ আমাদের বিদ্যালয়তে পরীক্ষা দিয়েছে। প্রায় আলহামদুলিল্লাহ 90% মতো আমাদের ফলাফল পেয়েছি এবং এই বছর 82% ফলাফল 16 জন শিক্ষার্থীর মধ্যে একটি A+ সহ 13 জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এইবার আমাদের যারা এসএসসি পরীক্ষার্থী ছিল তাদের প্রতি আমরা অনেক আশাবাদী ছিলাম। আল্লাহর রহমতে তারা খুব ভালো রেজাল্ট করেছে। এখানে আমি পুরো কৃতিত্ব দিব আমাদের অন্যান্য প্রতি স্যারদের, যারা যথাসাধ্য চেষ্টা করেছেন, শিক্ষার্থীরা পরিশ্রম করেছেন এবং আমাদের সাথে অভিভাবকরাও কিন্তু অনেক সহযোগিতা করেছেন। এ বিষয়ে প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ শফিকুল আলম বলেন, 2026 সালের যে এসএসসি পরীক্ষা এবং দাখিল পরীক্ষা ফলাফল প্রকাশিত হয়েছে, সারা দেশেই এবছর ফলাফল খুব আশানুরূপ হয় নাই। এই ফল বিপর্যয়ের বছর
বিশেষ করে আমাদের মুসলিম একাডেমি হাই স্কুল যে ভালো ফলাফল করেছে সেটা সত্যিই প্রশংসার দাবিদার। বিশেষ করে এর পিছনে বিশেষ অবদান যাদের, তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন আমাদের এই প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মহোদয়গণ, শিক্ষিকা মহোদয়গণ। তারা অক্লান্ত পরিশ্রম করে আপনার এক্সট্রা ক্লাস নিয়েও ছাত্রদেরকে কীভাবে এক ক্লাস সহ ভালো ফলাফল করানো যায় তারা সর্বাত্মক চেষ্টা করেছে। আর আমাদের বিশেষ করে যে আমাদের এই প্রতিষ্ঠানের পরিচালক শফিউল, আমার ছোটো ভাই ইউকেতে থাকে, সে কন্টিনিউস লন্ডন থেকেও সে এটা তদারকি করে, আমাদের পরিবারের সকলেই তদারকি করেন। তাছাড়া স্কুলটা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত রয়েছে। সব কিছু মিলিয়ে আমাদের সকলের প্রচেষ্টায় অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক মণ্ডলী এবং আমাদের যারা পরিচালক রয়েছেন তাদের সকলের প্রচেষ্টায় এই ভালো ফলাফল হয়েছে। আমাদের তো অনেক স্বপ্ন রয়েছে, আমরা আশা করি 31 শতক জায়গা আমাদের স্কুলের জন্য নিজস্বভাবে আমরা ক্রয় করেছি। আমাদের বড় স্বপ্ন এই প্রতিষ্ঠানকে নিয়ে, আশা করা যাচ্ছে আমরা ধীরে ধীরে আমাদের নিজস্ব জায়গা আমরা আমাদের প্রতিষ্ঠানকে মুভ করব। আমরা চাচ্ছি যে আমাদের 10 নং নাজিরাবাদ ইউনিয়ন নয়, মৌলভীবাজার সদর উপজেলার মধ্যে একটা মডেল বিদ্যালয় হিসাবে এই বিদ্যালয়কে গড়ে তোলার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। সহকারী পরিচালক মোহাম্মদ অপু ইসলাম তারেক বলেন, আমাদের স্কুল এই 2019 সাল থেকে 20 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই 19 সাল থেকে আজ পর্যন্ত আমাদের এই স্কুল থেকে আপনাদের 4টি এসএসসি বেস এই পরীক্ষার্থী ছিল, এসএসসি বেস 4টি। এর মধ্যে আমরা এই 4বারই আমাদের ইনশাল্লাহ 90% রেজাল্ট পেয়েছি। এবছর আমাদের 16 জন শিক্ষার্থী আসছিল পরীক্ষার্থী, 16 জনের মধ্যে আমরা 13 জন উত্তীর্ণ হয়েছে। তার মধ্যে একজন আপনার A+ পেয়েছে। তো আশা রাখি আগামীতেও ইনশাল্লাহ আরো ভালো ফলাফল হবে। ভবিষ্যতে এই সাফল্য বজায় রেখে বিদ্যালয়ের সুনাম আরও ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা কৃতি শিক্ষার্থী।